ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে এলিট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সঙ্গে গার্ডেন পার্টির থার্ড পার্টে নিয়ে আলোচনা করার জন্য। তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি এখনো, তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নাও। সেখানে আমরা খুব ভালোভাবে লাইন বাই লাইন মিনিং সমেত, বাংলা মানের সমেত আমরা করে নিয়েছি। আর তোমরা যারা এখনো মনে করছো অসুবিধা হচ্ছে কোথাও, তোমরা আমাদের এলিট অ্যাপটাই অবশ্যই ডাউনলোড করে নাও। সেখানে তোমরা সব রকম মানে, ওয়ার্ড মিনিং, ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং এবং লাইন বা লাইন মিনিংটা সেখান থেকে পেয়ে যাবে। আমরা এর আগের পার্টগুলোতে যা যা আলোচনা করেছি তোমাদের আরেকবার আমি রিমাইন্ড করে দিচ্ছি। প্রথম পার্টে আমরা আলোচনা করলাম ব্যাকগ্রাউন্ড এবং কিছুটা গল্প, যে তারা একটা ভালো মনোরম দিনে গার্ডেন পার্টি শুরু করবে। আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করলাম যে তাদের মার্কেটে টাঙানো হচ্ছে, কিভাবে টাঙানো হবে না হবে, এই সব ব্যাপার বিষয়গুলো নিয়ে, কাজের লোকগুলো কেমন, এই ব্যাপার বিষয়গুলো নিয়ে, এবং জো একটা গান করবে তাদের গার্ডেন পার্টিতে, তার জন্য সে যে প্র্যাকটিস করছে সেই ব্যাপারগুলো। এবার তার পরের গল্পটুকু আজকের আমাদের এই পার্টে আমরা আলোচনা করবো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। পম টাটাটা দ্য পিয়ানো বাস্ট আউট সো প্যাশনেটলি। তখন পম টা 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 টিটা মানে পিয়ানোটা টেস্ট করা হচ্ছে, কিভাবে পিয়ানোর আওয়াজ হচ্ছে। দ্য পিয়ানো বাস্ট আউট সো প্যাশনেটলি। তখন পিয়ানোটা এত সুন্দরভাবে আওয়াজ করতে লাগলো, এত আবেগপূর্ণ হয়ে আওয়াজ করতে লাগলো যে দ্যাট জোস ফেস চেঞ্জ। জোসের ফেসিয়াল এক্সপ্রেশন পুরো বদলে গেল। জোস একরকম ছিল, তার মুখ দেখে একরকম মনে হচ্ছিল, তার এবার পুরো মুখমণ্ডলীটা যেন পরিবর্তন হয়ে গেল। সি ক্লাসড হার হ্যান্ড, সে তার হাত দুটোকে একটু আলিঙ্গন করলো। সি লুক মনফুলি অ্যান্ড এনিগমেটিক্যালি অ্যাট হার মাদার অ্যান্ড লরা অ্যাজ দে কেম ইন। সে তার মা এবং লরা দেখতে পেলো যে তারা আসছে এবং তাদের দিকে একটু কেমন ভাবে তাকাচ্ছে, মনফুলি, একটু দুঃখিত ভাবে, একটু দুঃখে তাদের দিকে তাকাচ্ছে, অ্যান্ড এনিগমেটিক্যালি, রহস্যপূর্ণ ভাবে তাদের দিকে তাকাচ্ছে। দিস লাইফ ইজ ওয়ারি এ টিয়ার এস আই। আবার এটা তার গানের লাইন এটুকুটা। This life is weary, a tear, a sigh. A love that changes, a life is weary. This life is weary. A tear, a sigh, a love that changes, and then goodbye. এই goodbye ওয়ার্ডটার উপর ফোকাস করবে, বাট অ্যাট দ্য ওয়ার্ড, কিন্তু সেই শব্দটা যখন গুডবাই শব্দটা বলা হচ্ছে, ওয়ার্ডটা বলা হচ্ছে, অ্যান্ড অলদো দ্য পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট, তখন মনে হচ্ছে যেন পিয়ানোটাও বেশি ডেসপারেট হয়ে গেছে, বেশি হতব্যস্ত হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে, দেন এবার আগের থেকে বেশি ব্যস্ত হয়ে গেছে। মানে যখনই গুডবাই শব্দটা বলা হচ্ছে, তখনই যে পিয়ানোটা বাজাচ্ছে তার আলাদা রকম মনের মধ্যে এনার্জি চলে আসছে। হার ফেস ব্রোক ইনটু এ ব্রিলিয়ান্ট, তার তখন মুখমণ্ডলী কিরকম হয়ে যাচ্ছে, ব্রিলিয়ান্ট, একদম উজ্জ্বলপূর্ণ, ড্রেডফুলি, ভয়ানক, আনসিম্প্যাথেটিক স্মাইল, যেই স্মাইলটা কারো পরোয়া করে না, যেই স্মাইলটা কাউকে দেখে কোনো রকম ভয় করে না, যেই স্মাইলটা কারোর কোন রকম চাঁদ যায় আসে না, একদম আনসিম্প্যাথেটিক, যেটা কোন রকম নির্মম একদম হাসি। আর নট আই ইন গুড ভয়েস মামি সি বেম, তোর মাকে সে জিজ্ঞেস করছে যে মা, আমার ভয়েসটা কি সুন্দর না, আমার এই গানের আওয়াজটা কি সুন্দর না, আমি গানটা করছি খুব সুন্দর লাগছে না। দিস লাইফ ইজ ওয়ারি, হোপ কামস টু ডাই, এ ড্রিম, এ ওয়েকেনিং, বাট নাও স্যাডি ইন্টারাপ্টেড দেম। আবার এটা হলো কবিতার লাইন। তখন স্যাডি এসেছে, তাদের বাড়ির কাজের লোক, সে এসে তাদেরকে ইন্টারাপ্ট করে দিল, তাদেরকে ডিস্টার্ব করে দিল। ডিস্টার্ব করছে কেন? হোয়াট ইজ ইট স্যাডি? তখন তাকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার, কি হলো স্যাডি? ইফ ইউ প্লিজ, যদি আপনি অনুমতি দেন, ইফ ইউ প্লিজ মানে যদি আপনি অনুমতি দেন, ম্যাম কুক সেজ হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। কুক জিজ্ঞেস করছে, আমাদের রাঁধুনি জিজ্ঞেস করছে, আপনি কি ফ্ল্যাগস গুলো এনেছেন, পতাকাগুলো এনেছেন স্যান্ডউইচের জন্য? দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস স্যাডি, ওই স্যান্ডউইচের জন্য পতাকাগুলো। ইকোড মিসেস সেরিডান ড্রিমিলি। মিসেস সেরিডান তখন তাকে একটু ড্রিমিলি মানে কি, ড্রিম মানে আমরা জানি স্বপ্নময় হয়ে তাকে একটু জিজ্ঞেস করলো, যেন একটু কিছু সে ভাবছে। মিসেস সেরিডান কেমন ভাবে বলছে যে দ্য ফ্ল্যাগস গুলো তো, যে ওই পতাকাগুলো তো। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস দ্যাট সি হ্যাডন্ট গট দেম। এবং বাচ্চারা বলতে লরা, তারপর তার বোনেরা, সবাই বুঝতে পারছে তার মায়ের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে, তার ফেস দেখে বোঝা যাচ্ছে যে সে সেই কাজগুলো করেনি, মানে সে সেই পিয়ানো সে ফ্ল্যাগ গুলো নিয়ে আসেনি। লেট মি সি,
চলো আমাকে দেখতে দাও ব্যাপারটা। অ্যান্ড সি সেড টু স্যাডি ফার্মলি, এবং সে খুব ফার্মলি মানে একদম জোরপূর্বক ভাবে তাকে দেখালো যে হ্যাঁ আমার কাছে সবই আছে, এইরকম ব্যাপার পজিটিভলি একদম সে বললো। কি বললো? টেল কুক আই উইল লেট হার হ্যাভ দেম ইন 10 minutes। কুককে গিয়ে বলো যে আমি 10 মিনিটের মধ্যে সেইগুলো তাকে দিচ্ছি। স্যাডি ওয়েন্ট, এবং স্যাডি তারপরে সেখান থেকে প্রস্থান করলো, সেখান থেকে চলে গেল। নাও লরা সেড হার মাদার কুইকলি, তারপরে লরা তার মাকে খুব তাড়াতাড়ি করে বলছে কাম উইথ মি। নাও লরা সেড হার মাদার কুইকলি, এবং তার মা তারপরে লরাকে ডাক দিয়ে বলছে তার খুব তাড়াহুড়ো করে, কাম উইথ মি ইনটু দ্য স্মোকিং রুম, আমার সঙ্গে চলো সেই স্মোকিং রুমে, তাদের ধূমপান কক্ষে তাকে ডাকছে। আই হ্যাভ গট দ্য নেম সামহোয়ার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, আমি সেই নামগুলোকে এনভেলপ মানে একটা খামের উপরে বা খামের পিছনে আমি সেই নামগুলোকে, ফ্ল্যাগসের জন্য যে নামগুলো লাগবে সেই নামগুলোকে আমি লিখে রেখেছি। ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি, এবং তোমাকে এইগুলোকে আমার জন্য লিখতে হবে। মেঘ go upstairs this minute and take that wet thing off your head. মেঘ হচ্ছে লরার সেই বোন, যার ব্যাপারে আমরা প্রথমেই দেখেছিলাম যে সে কাজের লোকদেরকে সুপারভাইজ করতে পারবে না, কারণ তার মাথাতে একটা গ্রিন কালারের টারবান লাগানো আছে, গ্রিন কালারের একটা তোয়ালো লাগানো আছে, কারণ পাগড়ির মতো করে লাগানো আছে, কারণ সে কিছুক্ষণ আগে স্নান করেছে। তো মেঘ গো আপস্টেয়ার্স দিস মিনিট, মেঘ এক্ষুনি যাও উপরে, অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং, সেটা ভিজে গিয়েছে, তার কারণ তার চুলটা ভেজা ছিল এবং সেটার স্পর্শে এসে সেই টাওয়েলটাও ভিজে গিয়েছে, যে এই ভেজা জিনিসটাকে তুমি এক্ষুনি ফেলে এসো। জো রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট, জো যাও এবং তোমার নিজের জামা কাপড় পরা সেরে এসো, মানে তুমি রেডি হয়ে নাও। ডু ইউ হিয়ার মি চিলড্রেন, তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ? বাচ্চারা তোমরা কি আমার কথা ঠিকঠাক বুঝতে পারলে? এখানে শুনতে পাচ্ছ বলতে বুঝতে পারলে? অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার হোয়েন হি কামস হোম টুনাইট, না তোমার বাবাকে জানাতে হবে ব্যাপারগুলো যখন সে রাত্রিবেলা বাড়িতে আসবে? আমরা সবাই বাবাকে দেখে ভয় করি, তাই না? অ্যান্ড জো প্যাসিফাই কুক ইফ ইউ ডু গো ইনটু দ্য কিচেন, যদি তুমি নিচে যাও, কিচেনে যাও, তাহলে গিয়ে একটু শান্ত করে এসো সেই কুককে, এত ব্যস্ত হওয়ার কি আছে? আই এম টেরিফাইড অফ হার দিস মর্নিং, আমি তো তাকে দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম এই সকালবেলাতে। দ্য এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক, এবং সবশেষে সেই খামটিকে খুঁজে পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? ডাইনিং রুমের ক্লকের পিছন দিকে। দো হাউ ইট হ্যাড গট দেয়ার, কিন্তু মানে এখানে কিন্তু কি করে সেটা সেখানে গিয়েছে মিসেস শেরিডান কুড নট ইমাজিন, মিসেস শেরিডান এটাকে কল্পনাই করতে পারছে না, সে ভাবতেই পারছে না যে কি করে সেখানে সেই এনভেলপটা সেখানে কি করে গেল ঘড়ির পিছন দিকে। ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ, তোমাদের বাচ্চাদের মধ্যে তোমাদের মধ্যেই কেউ একজন, তোমাদের ভাই বোনেদের মধ্যে কেউ একজন এটাকে আমার ব্যাগ থেকে বের করে নিয়েছে। আমার ব্যাগ থেকে স্টোলেন মানে এখানে চুরি করা না, এখানে হয়ে যাবে বের করা। কেউ একজন আমার ব্যাগ থেকে বের করে নিয়েছে। বিকজ আই রিমেম্বার ভিভিডলি, আমার একদম স্পষ্ট ভাবে মনে আছে, ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড, আমি এটাই লিখে রেখেছিলাম, ক্রিম চিজ এবং লেমন কার্ড। হ্যাভ ইউ ডান দ্যাট, তুমি কি সেটা করলে? তুমি কি সেটা লেখা কমপ্লিট করলে? ইয়েস, হ্যাঁ অবশ্যই কমপ্লিট হয়ে গেছে। এগ অ্যান্ড ডিম, এবং আবার তিনি থেমে গেছেন। মিসেস শেরিডান হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার, মিসেস শেরিডান তখন সেই এনভেলপ মানে খামটিকে একটু দূরে সরিয়ে নিয়ে গেলেন তার থেকে। ইট লুকস লাইক মাইস, এটাকে দেখে তো একটা ইঁদুরের মতো মনে হচ্ছে। ইট কান্ট বি মাইস, এটা ইঁদুর হতে পারে না। ক্যান ইট, এটা কি হতে পারে? অলিভ পেট, বলছে অলিভ প্রিয় এটা, সেড লরা তখন বলছে। লুকিং ওভার হার শোল্ডার, তার ঘাড়ের দিকে তাকিয়ে বলছে বা পিঠের দিকে তাকিয়ে সে বলছে, ইয়েস অফকোর্স অলিভ, হ্যাঁ অবশ্যই এটা তো অলিভই হবে। হোয়াট এ হরিবল কম্বিনেশন ইজ সাউন্ডস, এটা কি হরিবল মানে হচ্ছে কি ভয়ানক কম্বিনেশন, মানে একসঙ্গে দুটো খাবারকে যে রাখা হয়েছে, কি ভয়ানক এটা কম্বিনেশনটা, এই দুটোর জোরটা কি ভয়ানক। কিসের জোরটা? এগ অ্যান্ড অলিভ, এই দুই জিনিসের জোরটা হচ্ছে হরিবল। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত এগুলোকে শেষ করা হলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন, এবং তারপরে লরা সেগুলোকে তাদের রান্নাঘরে নিয়ে গেল। সি ফাউন্ড জো দেয়ার প্যাসিফাইং দ্য কুক, জোকে প্যাসিফাই
জোকে দেখা গেল কুককে প্যাসিফাই করছে, কুককে শান্ত করছে, যেমনটা তার মা জোকে বলেছিল। এবং কোনো চাইল্ডের ক্ষমতা নেই তার মাকে না করার, তার মা যেটা বলবে তারা সেই মতোই কাজ করবে বা কাজ করে থাকে। তাহলে সেই সেখানে গিয়ে দেখছে জো কুককে প্যাসিফাই করছে। প্যাসিফাই মানে এখানে শান্ত করা, তাকে শান্ত করছে, তাকে বোঝাচ্ছে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যাকে দেখে মোটেও ভয়ানক লাগছে না। টেরিফাইং মানে ভয়ানক, যাকে দেখে মোটেও ভয়ানক লাগছে না তাকে শান্ত করছে। আই হ্যাভ নেভার সিন সাচ এক্সকুইসাইট স্যান্ডউইচেস, আমি এত সুন্দর এত ভালো স্যান্ডউইচ এর আগে কখনো দেখিনি। সেড জোজ র্যাপচারাস ভয়েস, জোর সেই চমৎকার আওয়াজগুলো মনে হলো শুনে। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার ওয়্যার কুক? 15। বুঝছে কত ধরনের স্যান্ডউইচ ছিল সেখানে? রাধুনিকে জিজ্ঞেস করছে জো কত ধরনের স্যান্ডউইচ সেখানে থাকার কথা ছিল। 15 ধরনের বলেছিলেন তাই না? ওয়েল কুক আই কংগ্রাচুলেট ইউ, বলছে রাধুনিকে বলছে যে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কেন অভিনন্দন জানাচ্ছি? কুক সোয়েপ্ট আপ ক্রাস্ট উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ অ্যান্ড স্মাইল ব্রডলি, এবং তার এই অভিনন্দনের কথা শুনে কুক তাদের হাসতে শুরু করলো, খুব একদম জোরে হাসি দিল। কেন হাসি দিল? এবং সেই সময় কুক কি করছিল, সেখানে সেই ক্রাস্ট গুলোকে স্যান্ডউইচের সেখানে যে ওই কেকের ক্রাস্ট গুলো পড়েছিল সেগুলোকে তার স্যান্ডউইচের যে বড় ছুরিটা থাকে সেটা দিয়ে সে পরিষ্কার করে সরাচ্ছিল। এবং সেই সময় সে হাসতে শুরু করলো তার কথা শুনে। গডবার্স হ্যাজ কাম অ্যানাউন্স স্যাডি আবার খবর দেওয়ার জন্য চলে এসেছে। স্যাডি তাদের বাড়ির একজন চাকর, সে আবার কি খবর দিতে এসেছে যে গডবারের লোকটি চলে এসেছে। ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, কোথা থেকে এসে বলছে? সে প্যান্ট্রি থেকে, রান্নাঘরের যেখানে সব রকম খাবারের স্টোর থাকে সেখান থেকে সে এসে বলছে যে গডবারের লোকটি চলে এসেছে। সি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, এবং সে কি করে দেখেছে? সে জানালা দিয়ে লোকটিকে আসতে দেখেছে। দ্যাট মিন্ড দ্য ক্রিম পাপ হ্যাড কাম, তার মানে সেখানে ক্রিমের কেকগুলো, পাপ মানে এখানে আমরা ধরে নিব ক্রিম পাপ বলতে ক্রিমের কেকগুলো তাহলে চলে এসেছে। গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাপস, এবং সেখানে গডবাররা হচ্ছে বিখ্যাত তাদের ক্রিম কেকের জন্য। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম, এবং তারা যে এতটাই বিখ্যাত যে কেউ কখনো সেগুলোকে বাড়িতে বানানোর কথা মনেও কখনোই ভাবেনি। সেগুলোই যথেষ্ট, সেগুলোর টেস্টটাই যথেষ্ট। ব্রিং দেম ইন, সেগুলোকে নিয়ে আসো। অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল, এবং টেবিলের উপর রেখে দাও। মাই গার্ল অর্ডার্ড কুক, মাই গার্ল বলতে এখানে এদেরকে বলছে যে হে প্রিয় বা মেয়ে, তোমরা এই কেকগুলোকে নিয়ে এসো এবং টেবিলের উপর সাজিয়ে রেখে দাও। স্যাডি ব্রট দেম ইন, তখনই স্যাডি তাদের কাজের লোক সে সেগুলোকে ভিতরে নিয়ে এলো। অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, আবার তারপরে দরজার সামনে চলে গেল বা দরজার কাছে চলে গেল। অফকোর্স লরা অ্যান্ড জো ওয়ার ফার টু grown up to really care about such things, অবশ্যই অফকোর্স মানে অবশ্যই লরা এবং জো এখন অনেকটাই বড় হয়ে গেছে যে এই ব্যাপারগুলোতে নিজের উৎসাহটা দেখাবে, যে কেক এসেছে তাই জন্য একটু উৎসাহিত হবে। তারপরেও all the same, তারপরেও they couldn't help agreeing that the puffs look very attractive, তারপরেও তারা এই ব্যাপারটা না স্বীকার করে থাকতে পারলো না যে সেই কেকগুলোকে খুব অ্যাট্রাকটিভ দেখাচ্ছিল, সেগুলোকে খুব সুন্দর দেখাচ্ছিল, দেখতে ভালো লাগছিল। ভেরি, হ্যাঁ সত্যি খুবই সুন্দর। কুক বিগান অ্যারেঞ্জিং দেম, তারপরে তাদের কুক এবার সব জিনিসপত্রগুলোকে অ্যারেঞ্জ করতে শুরু করলো, গোছগাছ করতে শুরু করলো। শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, এবং সেখানে পপের উপরে হালকা উপর থেকে একদম শুকনো চিনি ঢালা থাকে, চিনি হালকা করে দেওয়া থাকে, গুঁড়া চিনি, এবং সেগুলোকে আস্তে আস্তে সে শেক মানে হচ্ছে হিলিয়ে সেখান থেকে ফেলতে শুরু করলো। ডোন্ট দে ক্যারি অন ব্যাক টু অল অনস পার্টিস, সেড লরা, বলছে ডোন্ট দে ক্যারি, লরা তখন সেখানে বলছে কাকে? জোকে বলছে যে এইগুলোকে আমাদেরকে সেই পুরোনো দিনের কথা কি মনে করিয়ে দেই না? এই পাফগুলো দেখে তার পুরোনো দিনের কথা মনে পড়ছে, কারণ সাধারণত সেখানকার বেশিরভাগ পার্টিতেই সে পাফগুলোকে নিয়ে আসা হয়। আই সাপোজ দে ডু, আমার মনে হয় অবশ্যই তারা করে। সেট প্র্যাকটিক্যাল জো প্র্যাকটিক্যাল মানে হচ্ছে এখানে বাস্তববাদী, সে কখনো এক্সট্রা কথা বলে না, যেটুকু দরকার সেটুকুই কথা বলে। অ্যান্ড হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, এবং ক্যারিড ব্যাক মানে পিছনে নিয়ে যাওয়া বলতে মেমোরি, স্মৃতিচারণ ঘটানো, সে কখনোই স্মৃতিচারণ করতে পছন্দ করতো না। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো তাদেরকে দেখতে কেমন মনে হচ্ছে, একদম হালকা এবং ফেদারি মানে হালকা পালকযুক্ত যেন দেখে তাদেরকে মনে হচ্ছে। হ্যাভ অন ইচ, একটা করে নাও, কথাটা কে বলছে? মাই ডিয়ার্স, আমার প্রিয়রা একটা করে নিয়ে নাও। সেড কুক,
তার মায়ের কোনো খেয়াল নেই ছেলে মেয়েরা কি খাবে, সে এখন অনার্ড গেস্ট। কিন্তু তাদের কুকের খেয়াল আছে যে ছেলেগুলোকে, ছেলে মেয়েদেরকে কিছু তো খেতে দিতে হবে, তার কাছে যেটুকুই থাকুক তাদের বাড়ি থেকে নিয়ে খাওয়াবে। কিন্তু তার কেয়ারিং নেচারটা, তাকে তার ফ্যামিলি মেম্বাররা তাকে নাম দিচ্ছে না, তার কুক বলেই তাকে সব জায়গায় সম্বোধন করছে, অথচ সে তাদের প্রতি কেয়ারফুল, তাদের প্রতি খেয়াল রাখছে। সেড দ্য কুক ইন হার কমফোর্টেবল ভয়েস। তার কমফোর্টেবল ভয়েস বলতে এখানে কি বুঝবো? আরামদায়ক ভয়েস? তাই নয়। আরামদায়ক বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে তার যে কথার মধ্যে যেন কোনো রকমই এক্সট্রা আনন্যাচারালনেস যেন না থাকে, যেটাকে দেখে আমাদেরকে প্রাকৃতিক মনে হবে, যে সে সত্যিকারই চাইছে যে তারা যেন জিনিসটা নাই। অনেক সময় কার্টেসি মেনটেন করার জন্য আমরা লোকজনকে অনেক কিছু বলে থাকি, কিন্তু মন থেকে যে কথাটা আমরা বলছি সেই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে যে কুক তাদেরকে চায়, সে নিজে থেকে চাইলো, মন থেকে চাইলো যে তারা সেই খাবারটা নেক বা পাবগুলো একটা করে নোক। ইয়ের মা ওন্ট নো। ইয়ের মা বলতে তোমার মা এই ব্যাপারটা জানতে পারবে না যে তোমাদেরকে আমি এই পাবগুলো খেতে দিয়েছি। ওহ, ইম্পসিবল, অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাপস সো সুন আফটার ব্রেকফাস্ট। যে এত সুন্দর সুন্দর ক্রিম পাপগুলো একদম ব্রেকফাস্টের পরে পরে যে পাবে, এই ব্যাপারটা তারা কখনো ভাবতে পারেনি, এই ব্যাপারটা তাদের ইমাজিনেশনেও আসেনি, কখনো তারা মনে কোনো রকম ভাবে আনতে পারে না। দ্য ভেরি আইডিয়া মেড অন সাডার। এইরকম ভাবনা মনে আসাটাও তাদেরকে যেন একটা কাঁপুনি দিবে, মনের মধ্যে একটা ভয়ভীত ভাব দিবে। অল দ্য সেম, একদম সেই সময় 2 মিনিটস লেটার, 2 মিনিট পরে জো অ্যান্ড লরা ওয়ার লিকিং দেয়ার ফিঙ্গার্স। এবং কিছুক্ষণ 2 মিনিট পরে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে জো এবং লরা দুজন মিলে তার হাতের তালুগুলো চাটছে। কেন চাটছে? উইথ দ্যাট অ্যাবজর্ড ইনওয়ার্ড লুক দ্যাট অনলি কামস ফ্রম হুইপ ক্রিম। এবং ইনওয়ার্ড লুক, তাদের মন থেকে তৃপ্তি। ইনওয়ার্ড লুক বলতে মনের তৃপ্তি, তাদের মনের তৃপ্তিটা দেখানোর জন্য এখানে এই কথাটা ব্যবহার করা হয়েছে, ইনওয়ার্ড লুক। তারা হুইপ ক্রিম গুলো, এবার আমরা যে কোনো ক্রিমযুক্ত কিছু খেলে কি হয়, আমাদের হাতে লেগে যায়, সেগুলোকে আমরা ধুয়ে ফেলে দিই। কিন্তু তাদেরকে সেই ক্রিম পাফগুলো এতটাই ভালো লেগেছে যে হাতের ক্রিম গুলোকেও তারা চেটে চেটে খেয়ে পরিষ্কার করছে। লেটস গো ইনটু দ্য গার্ডেন। চলো তাহলে এবার আমাদেরকে বাগানের দিকে যাওয়া যাক। আউট বাই দ্য ব্যাক ওয়ে, পিছনের দরজা দিয়ে কিন্তু যাবো, সাজেস্টেড লরা তখন বলছে চলো ঠিক আছে যাবো ঠিকই, কিন্তু পিছনের দরজা দিয়ে। আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দ্য মার্কি। আমি দেখতে চাই যে মার্কি, কারণ মার্কির দায়িত্বটা পুরোটা লরার উপর ছিল, যে লোকগুলোকে কাজ করাতে হবে, তার কোথায় মার্কিটা হবে, কিভাবে হবে, পুরোটা লরার দায়িত্ব ছিল। কিন্তু সে তো এখন বাড়িতে এসে ফোন কলের জন্য এসেছে, আর এখন এসে বাড়ি এসে ভুলে গেছে তার কাজ। তাই জন্য এবার বলছে আমাকে দেখতে হবে যে লোকগুলো ঠিকঠাক ভাবে কাজ করছে কি করছে না, তারা মার্কিটা ঠিকঠাক ভাবে লাগাচ্ছে না। দে আর সাচ অফুলি নাইস ম্যান। এবং লরা সেই অফুলি নাইস ম্যান বলে কাকে বলছে? সে কাজের লোকগুলো, যারা মার্কি লাগানোর জন্য এসেছে, যারা প্যানেলটা টাঙানোর জন্য এসেছে, তাদের কথা বলা হচ্ছে। বাট দ্য ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই কুক, স্যাডি, গডবার্সম্যান এন্ড হান্স। কিন্তু পিছনের দরজা দিয়ে যাবে, সেখানে গিয়ে দেখছে কারা কারা, তাদের কুক, তাদের কাজের লোক স্যাডি এবং গডবারের যে লোকটা এসেছিল এবং হান্স, এই 4 জন মিলে সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজাটা ব্লক হয়ে গেছে, তারা যাবে কি করে? সামথিং হ্যাড হ্যাপেন, কিছু তো একটা ঘটেছে। টুক 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 ক্লাকড কুক লাইক অ্যান অ্যাজিটেড হেন। সেখানে সেই তাদের কুকটা এরকম ভাবে আওয়াজ করছে যেন কোনো মোরগদের যেমন যখন খাবার খায় তখন টুকটুক করে খাবার তোলার সময় আওয়াজ হয়, সেরকম আওয়াজ, হালকা, খুব হালকা শব্দের একটা আওয়াজ করে তারা কিছুতে একটা আলোচনা করছে। স্যাডি হ্যাড হার হ্যান্ড ক্লাব টু হার চিক অ্যাজ দো সি হ্যাড টুথেক। এবং স্যাডি সেখানে কি করে আছে? স্যাডি বলতে তাদের বাড়ির কাজের লোক, সে সেখানে তার ঘালে হাত দিয়ে এমন ভাবে বসে আছে যেন মনে হচ্ছে তার দাঁত ব্যথা। টুথেক মানে দাঁতে ব্যথা করছে। হান্স ফেস ওয়াজ স্ক্রুড আপ ইন দ্য এফর্ট টু আন্ডারস্ট্যান্ড। এবং হান্সের পুরো চেহারাটা যেন মনে হচ্ছে উল্টো পাল্টা হয়ে গেছে, মানে তার চেহারার পুরো দাগ পড়ে গেছে। সে বোঝার চেষ্টা করছে যে কি বলছে এটা, কি এরা কি করতে কি চাইছে বা কি বলতে কি চাইছে। অনলি গডবার্স ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ, ইট ওয়াজ হিজ স্টোরি। শুধুমাত্র সেখানে গডবারের যে লোকটা এসেছিল তাকে দেখে মনে হচ্ছিল যে না, ও একদম মজা নিচ্ছে গল্পটাতে, কারণ ইট ওয়াজ হিজ স্টোরি, এটা তারই গল্প ছিল, সেই গল্পটা শোনাচ্ছিল। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? হোয়াট হ্যাজ হ্যাপেন, কি হয়েছে? দেয়ার হ্যাজ বিন এ হরিবল অ্যাক্সিডেন্ট সেড কুক। বলছে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট মানে কোন একটা দুর্ঘটনা ঘটেছে। সেড কুক তখন বলল এ ম্যান কিল্ড, এবং দুর্ঘটনায় একটা লোক মারা গিয়েছে। A man killed,
একটা লোক মারা গিয়েছে। হোয়ার, কোথায়? হাউ, কিভাবে? হোয়েন, কখন? বাট গডবার্স ম্যান ওয়াজ নট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচ ফ্রম আন্ডার হিজ নজ। কিন্তু সেই গডবারে যে লোকটা যে সবাইকে গল্পটা শোনাচ্ছিল, সে কিন্তু কখনোই এটা চাইছিল না যে তার গল্প অন্য কেউ বলুক, তার গল্প তার কাছ থেকে কেড়ে নিয়ে অন্য কেউ শুনে নিয়ে বলুক, এটা সে চাইতো না। তার মানে সে নিজে গল্পটা শোনাবে। নো দোজ লিটল কটেজেস জাস্ট বিলো হেয়ার মিস, নো দেম? অফকোর্স হি নিউ দেম। এবার তখন সে লরাকে জিজ্ঞেস করছে, আপনার বাড়ির নিচে যে কটেজগুলো আছে, কুড়ে ঘরগুলো আছে, কটেজেস মানে হচ্ছে কুড়ে ঘর বা ছোট ঘরগুলো, বস্তির যেসব ঘরগুলো হয়, সেই ঘরগুলোকে চেনেন? মানে ঘর বাড়ির লোকজনকে চেনেন? নো দেম, তাদেরকে কি চেনেন? অফকোর্স হি নিউ দেম, অবশ্যই সে তাদেরকে চিনবেন। ওয়েল, দেয়ার ইজ এ ইয়াং চ্যাপ লিভিং দেয়ার, সেখানে একটা যুবক লোক বাস করতো। চ্যাপ মানে হচ্ছে লোক বা ছেলে। সেখানে একজন যুবক ছেলে বাস করতো বা লোক বাস করতো। তার নাম হচ্ছে নেম অফ স্কট, তার নাম হচ্ছে স্কট। এ কার্টার, কার্টার মানে যে কোনো রকম গাড়ি, যেমন ঘোড়া গাড়ি বা গরু গাড়ি, যে কোনো গাড়ির চালক, গাড়ির চালক। হিজ হর্স সিড অ্যাট এ ট্র্যাকশন ইঞ্জিন, তার ঘোড়াটা সিড বা সাইড, সাইড বলতে ভয় পেয়ে গেছে, ভয় পাওয়া। তার ঘোড়া ভয় পেয়ে গেছিল। কিসে ভয় পেয়ে গেছে? অ্যাট এ ট্র্যাকশন ইঞ্জিন। ট্র্যাকশন ইঞ্জিন বলতে এখন যেমন ট্রেন চালানো হয় বিভিন্ন মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য, আগেকার দিনে ওই ট্র্যাকশন ইঞ্জিনের পিছনে বিভিন্ন বগির মতো, যে সব এখন মালগাড়িতে যেরকম বগি লাগানো থাকে সেরকম ধরনের বগি লাগিয়ে দেওয়া হতো এবং সেটা গাড়িটা টেনে নিয়ে যেত। তো সে ইঞ্জিন দেখে ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং, এবং কোথায় এই ঘটনাটা ঘটেছে? হক স্ট্রিটের একটা কর্নারে, একটা কোণাতে। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন হিজ ব্যাক অফ হিজ হেড, এবং তারপরে সে পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে। থ্রোন আউট মানে হচ্ছে চালিয়ে ফেলা বা ছিটকে পড়ে যাওয়া, ছিটকে পড়ে গিয়েছে এবং তার মাথার পিছন দিকটায় লেগেছে। এবং তারপরে কি হয়েছে? সে মারা গিয়েছে, দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন। ডেড, মারা গিয়েছেন। লরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান, স্টেয়ার্ড মানে একটু চোখ বড় করে গডবার্সের সেই লোকটির, কাজের লোকটির দিকে তাকালো। ডেড হোয়েন দে পিকড হিম আপ, যখন তাকে তোলা হলো বা উঠিয়ে দেখা হলো তখন তাকে মৃত পাওয়া গিয়েছে। সেট গডবার্স ম্যান উইথ এ রিলিস, সে একটু স্বস্তির সঙ্গে, কিংবা রিলিস মানে হচ্ছে একটু আনন্দপূর্বক, বা সে কৌতূহলী হয়ে তাকে এই কথাগুলো বলছে, কৌতূহলী হয়ে তাকে কথাটা বলল যে যখন তাকে তোলা হয়েছে তখন তাকে মৃত পাওয়া গিয়েছে। দে ওয়ার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কেম আ ফেয়ার, আমি যখন এখানে এলাম তখন তার মৃত দেহটাকে তারা বাড়ি নিয়ে যাচ্ছিল, মানে তারা তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছিল। অ্যান্ড হি সেড টু দ্য কুক, এবং তারপরে সে কুককে বলল, হি হ্যাজ লেফট এ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স, সে তার পিছনে বা তার পিছনে একটা ওয়াইফ এবং 5 জন বাচ্চা রেখে গিয়েছে, মানে তার একজন ওয়াইফ এবং 5 জন ছেলে মেয়ে ছিল। জো কাম হিয়ার, জো এদিকে এসো। লরা কট হোল্ড অফ হার সিস্টার্স স্লিভ, স্লিভ মানে হাত। লরা তার বোন জোয়ের হাতটা ধরে এদিকে টানলো এবং বলল যে এদিকে এসো। ড্র্যাগড হার থ্রু দ্য কিচেন টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেজ ডোর, এবং তাকে টেনে নিয়ে গেল। কোথায় টেনে? ড্র্যাগড মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া। তাকে টেনে নিয়ে গেল কোথায়? কিচেনের মধ্যে দিয়ে তাকে টেনে নিয়ে গেল টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেজ ডোর, তাদের যে সবুজ রঙের যে দরজাটা ছিল, গ্রিন বেজ ডোর, সবুজ কালারের, এবং যে দরজাটার উপর ফ্যাব্রিক লাগানো ছিল যেন দরজাটা আওয়াজ না করে, বন্ধ হওয়ার টাইমে যেন কম আওয়াজ করে, সেটা আওয়াজটা প্রতিরোধ করার জন্য, তাই জন্য গ্রিন বেজ ডোর, এটা আমরা আগে আলোচনা করেছি যে। এবং সেই দরজার মধ্যে দিয়ে তাকে কিচেনের মধ্যে দিয়ে দরজার আরেকটা প্রান্তে আরেকটা সাইডে নিয়ে গেল। দেয়ার সি পজড, সেখানে সে থামলো। লিন এগেনস্ট ইট, থেমে, লিন্ড মানে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা, সেটার উপর হেলান দিয়ে, লিন মানে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো। জো সি সেড, এবং দাঁড়িয়ে থেকে তখন বলল জো, তিনি বলে উঠলেন হরিফাইড, একটু ভয় পেয়ে বলে উঠলেন, কি বললেন? হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, তাহলে কি আমরা সবকিছু আজকে বন্ধ করতে যাচ্ছি? বন্ধ করতে যাচ্ছি বলতে তাদের যে পার্টিটা চলছে সেই পার্টিটা বন্ধ করার কথা বলছে, যে আমরা কি তাহলে আজকে পার্টিটা বন্ধ করতে যাচ্ছি বা বন্ধ করে দিব? স্টপ এভরিথিং লরা, সবকিছু বন্ধ করে দিব।
ক্রাইড জো ইন অ্যাস্টনিশমেন্ট। অ্যাস্টনিশমেন্ট মানে অদ্ভুত ভাবে বা চমকে গিয়ে জয় বলছে বন্ধ করে দিব মানে হোয়াট ডু ইউ মিন, তুমি বলতে কি চাইছো? স্টপ দ্য গার্ডেন পার্টি অফ কোর্স। হোয়াট ডিড জো প্রিটেন্ড, বলছে অবশ্যই এই গার্ডেন পার্টি বন্ধ করে দেওয়ার কথা বলছি, তুমি এইরকম ভান করছো কেন? প্রিটেন্ড মানে হচ্ছে কোনো কিছু ভান করা। ভান করা বলতে সব জেনেও না বুঝে ভান করছে, যে তুমি এমন ভাবে বলছো আমি তো গার্ডেন পার্টিটা বন্ধ করার কথা বলছি, তুমি কি সেটা বুঝতে পারছো না? পাশের বাড়িতে একটা লোক মারা গেছে, আমরা কি করে পার্টি করতে পারি? তার কথা বলার উদ্দেশ্য হলো সেটা। বাট জো ওয়াজ স্টিল মোর অ্যামেজড, কিন্তু সে এখনো আরো বেশি চমকে ছিল। অ্যামেজ মানে চমকে গিয়েছিল তার কথা শুনে, যেন কি অদ্ভুত ধরনের কথা বলছে একটা। স্টপ দ্য গার্ডেন পার্টি, কি করে গার্ডেন পার্টি বন্ধ করা যেতে পারে? মাই ডিয়ার লরা, আমার প্রিয় লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড, এত অযৌক্তিক হয়েও না। অ্যাবসার্ড মানে অযৌক্তিক, এত অযৌক্তিক হও না। অফকোর্স উই ক্যান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড, অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই, উই ক্যান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড, আমরা এইরকম ধরনের কোনো কিছু করতে পারবো না। নোবডি এক্সপেক্টস আস টু, কেউ আমাদের প্রতি এরকম আশাও রাখে না। এক্সপেক্ট মানে হচ্ছে আশা রাখা, আমাদের প্রতি এইরকম কারো আশা নেই যে আমরা ওদের জন্য আমাদের গার্ডেন পার্টিটা বন্ধ করব। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগান্ট, সবকিছু বেশি বেশি করো না তো। এক্সট্রাভ্যাগান্ট মানে বেশি বেশি করা, বেশি বেশি করা কিংবা অতিরিক্ত কোনো কিছু করা। But we can't possibly have a garden party with a man dead just outside the front gate. কিন্তু আমরা এইভাবে তো গার্ডেন পার্টি, বাগানের পার্টিটা করতে পারি না যে আমাদের বাড়ির দরজার বাইরেই একটা লোক মারা গিয়েছে আর আমরা এখানে পার্টি চলছে, কিভাবে সেটা সম্ভব? That really was extravagant for the little cottage were in a lane to themselves. বলছে এটা সত্যি একটু অতিরিক্ত হয়ে যাচ্ছিল, অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছিল। ফর দ্য লিটিল কটেজ, কারণ সেই ছোট্ট কুড়েঘরগুলো ওয়ার ইন এ লেন, তাদের একটা রাস্তার উপর ছিল। টু দেমসেলভস অ্যাট দ্য ভেরি বটম অফ দ্য স্টিপ রাইজ। স্টিপ রাইজ মানে সেখানে যে ঢালু, তাদের বাড়ি থেকে বেরিয়ে যে ঢালু ঢালু জায়গাতে রাস্তার উপরে তাদের বাড়িগুলো ছিল, মানে তাদের বাড়ি থেকে বেরিয়ে যে ঢালু রাস্তাটা নামছে সেখানে তাদের বাড়িগুলো ছিল। দ্যাট লেড আপ টু দ্য হাউস, এবং সেই রাস্তাটা কোথায় নিয়ে যাচ্ছে? তাদের বাড়িতে, যে লোকটা মারা গিয়েছে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। এ ব্রড রোড, ব্রড রোড মানে একটা চওড়া রাস্তা, র্যান বিটুইন, এবং তার মধ্যে দিয়ে একটা চওড়া রাস্তা চলে যাচ্ছে। ট্রু, ঠিকই তো। দে ওয়ার ফার টু নিয়ার, তারা তো অনেকটাই কাছে ছিল। ফার টু নিয়ার মানে অনেকটাই কাছে। দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইসোর, তারা যেন মনে হচ্ছিল তাদেরকে যেন চক্ষুশূল। চক্ষুশূল কেমন? যে চোখের কাঁটা, যে তাদের এত সুন্দর বাড়ি, তার বাড়ির বাইরে আবার দেখতে পাওয়া যাচ্ছে কিরকম ঘর? ছোট্ট ছোট্ট কটেজ, যেখানে গরিব শ্রেণীর লোকেরা, দরিদ্র পরিবারগুলো বাস করছে। তার মানে তারা হচ্ছে তাদের চোখের কাঁটা, তাদেরকে যেন সহ্য হয় না যে তাদের একটা এত সুন্দর আলিশান বাড়ির ঠিক অপোজিটে এইরকম ধরনের বাড়ি ঘর আছে। And they had no right to be in that neighborhood. No right, তাদের কোনো অধিকার ছিল না সেই প্রতিবেশীতে থাকার, at all, কোনো রকম ভাবে তাদের কোনো অধিকার নেই সেই রকম প্রতিবেশীতে থাকার। মানে একদিকে এত সুন্দর ভারী আলিশান বাড়ি, আর তার অপোজিট দিকে যে এইরকম ধরনের লোকজন থাকে যারা ঠিকঠাক ভাবে পোশাক আশাক জানে না, যারা ঠিকঠাক ভাবে কোনো রকম পার্টি করতে জানে না, যারা ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করতে জানে না, ম্যানারিজম জানে না। তো এইরকম লোকেদের, এটা তাদের হিসেবে, লরার পরিবারের হিসেবে, যে লোকগুলো কোনো রকম ম্যানারিজম জানে না, তারা কি করে আমাদের বাড়ির পাশে থাকতে পারে? তাদের থাকারও কোনো অধিকার নেই। আর তারা আমাদের কাছ থেকে এরকম কিছু আশাও করে না। তাদের আশা করবেটা কি করে? তাদের মনের সঙ্গে তো একে অপরের কোনো রকম মিল নেই। আমরা যেমনটা ভাবে একটা পরিবারের মধ্যে বা আমাদের প্রতিবেশীদের সঙ্গে থাকি, একে অপরের বিপদে আপদে, ভালো সময় খারাপ সময় সব সময় থাকি, তাহলে তো সেরকম কিছু আশা করবে না, কারণ হচ্ছে তাদের সঙ্গে তাদের কোনো মিলই নেই, না আর্থিকভাবে না সামাজিকভাবে, কোনোভাবেই তাদের মিল নেই। দে ওয়ার লিটল মিন ডুয়েলিংস পেন্টেড এ চকলেট ব্রাউন, এবং ডুয়েলিংস মানে তাদের ঘরগুলো কেমন ছিল? তাদের ঘরগুলো ছোট্ট, লিটল মিন ডুয়েলিংস, ছোট্ট কুড়ে ঘর, পেন্টেড এ চকলেট ব্রাউন, যেগুলো চকলেট কালারের করা ছিল, হালকা বাদামি রঙের করানো ছিল। ইন দ্য গার্ডেন প্যাচেস দেয়ার ওয়াজ নাথিং বাট ক্যাবেজ স্টকস, তাদের বাগানের অংশগুলোতে কি ছিল? শুধুমাত্র ক্যাবেজ, ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপির ডাঁটা, স্টকস মানে হচ্ছে ডাঁটা, সিক হেন্স অসুস্থ মুরগি, অ্যান্ড টমেটো ক্যানস, এবং সেখানে টমেটোর বিভিন্ন পাত্র রাখা ছিল। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিস, তাদের চিমনি থেকে যে ধোঁয়াটা নির্গত হচ্ছিল, ওয়াজ প্রভার্টি স্ট্রাইকেন, সেটা কেমন ছিল? সেটাও যেন একদম
অসুস্থ, পোভার্টি, পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, স্ট্রাইকের মানে হচ্ছে দারিদ্রতার ছোঁয়া, তাদের যে চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে সেটাও যেন দরিদ্র, সেটা লিটিল র্যাগস অ্যান্ড শ্রেডস অফ স্মোক, সেখানে র্যাগস মানে হচ্ছে নর্মালি যেটা হয় ছিন্ন বস্ত্র, অ্যান্ড শ্রেডস অফ স্মোক, শ্রেডস অফ স্মোক মানে ধোঁয়ার যে পাক খেয়ে খেয়ে ধোঁয়াটা যে বেরোচ্ছে, সো আনলাইক দ্য গ্রেট সিলভারি প্লিউমস দ্যাট আনকার্ল ফ্রম দ্য সেরিডান্স হাউস, সো আনলাইক তেমনটা নয়, যেমনটা গ্রেট সিলভারি, যেন যেমনটা, কেমনটা কাদের সঙ্গে তুলনা, কাদের স্মোকের সঙ্গে তুলনা করা হচ্ছে, কাদের বাড়ির স্মোকের সঙ্গে, লরাদের বাড়ি সেরিডান পরিবারের যে স্মোকটা বেরায় যে রূপলি রঙের, আনকার্ল ফ্রম দেয়ার সেরিডান চিমনি, সেরিডানদের বাড়ির রূপালি রঙের যে চিমনি থেকে ধোঁয়াটা নির্গত হয়, তাদের ধোঁয়াটা তাদের মতো নয়, মানে স্কটের পরিবার বা তার প্রতিবেশীদের মতো নয়, এদের ধোঁয়াটাও একদম মনে হচ্ছে যেন সেটা কোনো বড়লোক পরিবারের বেরোচ্ছে, ধোঁয়ারও যেন ডিভিশন হয়ে গেছে এখানে। তো ওয়াসারোম্যান লিভড ইন দ্য লেন, এবং সেখানে ধোপান যারা জামা কাপড়, ওয়াসারোম্যান লিভড ইন দ্য লেন অ্যান্ড সুইপস অ্যান্ড কবলার, সেখানে ওয়াসারোম্যান ধোপান বাস করতো, সুইপার বাস করতো, কবলার মানে মুচি যে ছেঁড়া জুতো সেলাই করে তারা বাস করতো, অ্যান্ড এ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টার্ড অল ওভার উইথ মাইনিউট বার্ড কেজেস, এবং সেখানে আরেকজন লোক বাস করতো যার বাড়ির সামনেটা পুরোটাই পাখির, ছোট ছোট পাখির বাসা দিয়ে একদম ঘেরা ছিল। মাইনিউট মানে হচ্ছে খুব ছোট্ট, বার্ড কেজেস মানে পাখির বাসা। চিলড্রেন সোয়াম, বাচ্চারা এইদিক ওদিক দৌড়ে বেড়াতো, সোয়াম মানে ঘুরে বেড়ানো, দৌড়ে বেড়ানো। When the Sheridans were little, যখন শেরিডান পরিবারের সে বাচ্চারা ছোট ছিল, মানে লরা, জো এবং তার বাকি যে ভাই বোনগুলো ছিল তারা যখন ছোট ছিল, they were forbidden, forbidden মানে একদম কঠোরভাবে নিষিদ্ধ, forbidden মানে হলো কঠোরভাবে নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ ছিল টু সেট ফুট, সেখানে পা রাখতে, দেয়ার সেখানে, বিকজ অফ দ্য রিভল্টিং ল্যাঙ্গুয়েজ, কেন সেখানে পা রাখতেও তাদের বারণ ছিল, কেন সেখানে যেতে তাদের বারণ ছিল, কারণ হচ্ছে রিভল্টিং ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষাটা তাদের মতো স্ট্যান্ডার্ড নয়, তাদের মতো ভালো নয়, তাদের মতো মডার্ন নয়, তাই জন্য তারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, তাই জন্য তাদের রিভল্টিং ল্যাঙ্গুয়েজ বলতে তারা যেসব যে ওই স্কটের পরিবাররা যেসব ধরনের স্ল্যাং ইউজ করতো তাদের হিসেবে স্ল্যাং বলতে আপার ক্লাস মানুষদের জন্য স্ল্যাং, সেই ভাষাগুলো ইউজ করতো, তাই জন্য তাদের বারণ করা ছিল। এবং অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, এবং তারা যেটা সংক্রমণ করতে পারতো, মানে এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো হতে পারে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে, কারণ তাদের মতো তাদের প্রতিবেশীরা, শেরিডান পরিবারের মতো তার প্রতিবেশীরা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাদের রাস্তাগুলো চওড়া ঠিক, বাড়িগুলো ছোট ছোট, এবং তাদের থাকার মতো ভালো জায়গা নেই, তাই জন্য তাদেরকে সেখানে যেতে দেওয়া হতো না। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, যখন তারা বড় হলো, লরা অ্যান্ড লরি অন দেয়ার প্রলস সামটাইমস ওয়াক, লরা এবং লরি দুই ভাই বোন, এদের দুজনের মধ্যে আমরা আগে জেনেছি খুব ভালো একটা মিল ছিল, তো এরা দুইজন মিলে কিন্তু সেখানে মাঝে মধ্যে ঘুরতে চলে যেত। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, এটা খুব ডিসগাস্টিং মানে খুব দুর্দশা অবস্থায় ছিল, এটা খুব দুর্দশাপূর্ণ এবং সর্ডিড, দেখে যেটা মন খারাপ হয়ে যেত। দে কেম আউট উইথ এ সাডার, তারা একদম, সাডার মানে হচ্ছে কাঁপুনি দিয়ে তারা বেরিয়ে এলো, একদম মন খারাপ হয়ে গিয়েছে। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়্যার, কিন্তু তারপরেও একজনকে, যে কাউকে সব জায়গায় যেতে হয়, প্রত্যেক জায়গাতে ভিজিট করতে হয়, যেতে হয়, কেন? সেই জায়গাটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ওয়ান মাস্ট সি এভরিথিং, এবং একজনকে বা যে কাউকে সবকিছু দেখতে হয়। সো থ্রু দে ওয়েন্ট, তাই জন্য তারা সেখানে গিয়েছিল। অ্যান্ড জাস্ট থিঙ্ক অফ হোয়াট দ্য ব্যান্ড উড সাউন্ড লাইক টু দ্য পোর ওম্যান, সেড লরা, কিন্তু লরার মাথাতে আবার সেটাই ভেসে এলো যে পাশের বাড়িতে একটা লোক মারা গেছে, তারা পার্টি করবে। তখন সে বলছে একটু ভেবে দেখো, জাস্ট থিঙ্ক, একটু ভেবে দেখো, হোয়াট দ্য ব্যান্ড উড সাউন্ড লাইক, যখন গানটা বাজবে তখন কেমন লাগবে, আমরা তো ব্যান্ডও ভাড়া করেছি, যখন গানটা বাজবে তখন কেমন লাগবে, টু দ্যাট পোর ওম্যান, সেই দরিদ্র মহিলাটিকে কেমন লাগবে যখন আমরা এখানে গান বাজাবো। সে আর্থিকভাবেও দরিদ্র এবং সে সামাজিকভাবেও এখন দরিদ্র হয়ে গেল। কেন দরিদ্র হয়ে গেল? তার হাজব্যান্ড মারা গিয়েছে। ও লরা, জো বিগ্যান টু বি সিরিয়াসলি অ্যানয়েড, এবার কিন্তু জো
প্রচন্ড রেগে গিয়েছে, বিরক্ত হয়ে গেছে। অ্যানয়েড মানে বিরক্ত হয়ে যাওয়া। লরা আবার সে বলে উঠছে, ওহ লরা, এবার জো শুরু করছে, লরা তুমি এসব কি বলছোটা কি? ইফ ইউ আর গোয়িং টু স্টপ এ ব্যান্ড প্লেয়িং এভরি টাইম সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট ইউ উইল লিড এ ভেরি স্ট্রেনাস লাইফ। বলছে যদি তুমি প্রত্যেকবার এরকম ব্যান্ড বাজানো বন্ধ করো, এরকম পার্টি যদি বন্ধ করতে যাও কিংবা এরকম গান বন্ধ করতে যাও, তাহলে ইউ উইল লিড এ ভেরি স্ট্রেনাস লাইফ, তুমি খুব একটা বোরিং লাইফ, স্ট্রেনাস মানে বোরিং, যে জীবনে কোনো রকমই মজা নেই, যে জীবনে বেঁচে থাকার ইচ্ছে করবে না, তুমি এইরকম ধরনের জীবন যাপন করতে পারবে। তখন আই অ্যাম এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ, আমি ঠিক ততটাই দুঃখিত যতটা তুমি যতটা এটা শুনে দুঃখিত হয়েছ, যতটা তোমাকে কষ্ট পেয়েছো তুমি, ততটা আমিও কষ্ট পেয়েছি। আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক, আমি ঠিক তোমার মতোই সিম্প্যাথেটিক মানে তাদের প্রতি ততটাই দয়ালু, আমারও তাদের প্রতি ততটাই ভালোবাসা, তাদের প্রতি ততটাই আমাকে খারাপ লাগছে। হার আইজ হার্ডেন্ড, এবার তার চোখগুলো একটু শক্ত হয়ে গেল। সি লুকড অ্যাট হার সিস্টার জাস্ট অ্যাজ সি ইউজ টু হোয়েন দে ওয়ার লিটল অ্যান্ড ফাইটিং টুগেদার, সে তার বোনের দিকে তাকালো, ঠিক কেমন ভাবে তাকালো, ঠিক তেমন ভাবেই, জাস্ট অ্যাজ, ঠিক তেমন ভাবেই, যখন সি ইউজ টু, তেমন ভাবে তাকালো যখন সে এইরকম ভাবে, কখন তাকাতো, যখন ছোটবেলায় তারা ছোটবেলায় ছিল এবং খেলতো, অ্যান্ড ফাইটিং টুগেদার, এবং একে অপরের সঙ্গে মারপিট করতো, ঝগড়াঝাটি করতো, যেরকমটা সাধারণত প্রত্যেকটা পরিবারেই হয়ে থাকে। সেই রকম ছোটবেলায় ভাই বোন দাদা এদের সঙ্গে খেলতে গিয়ে আমাদের অনেক সময় বিভিন্ন রকম ভাবে ঝগড়া বাঁধতো, সেগুলো হয়তো লিগ্যাল রিজন বা সেগুলোর ভ্যালিড রিজন হয়তো থাকতো না, তারপরে ঝগড়া তো বাধ্যই। ইউ ওন্ট ব্রিং এ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ বাই বিং সেন্টিমেন্টাল, তুমি তাদের প্রতি দয়ালু হয়ে, তাদের প্রতি দয়া দেখিয়ে তুমি কখনোই তাকে জীবিত করতে পারবে না। আবার শুধু জীবিত নয়, একটা ড্রাঙ্কেন ওয়ার্কম্যান, ড্রাঙ্কেন বলতে এখানে যে মদ্যপান করে, যে মদ্যপান করা একজন ওয়ার্কম্যানকে, কাজের লোককে তুমি কখনোই জীবিত করতে পারবে না তাদের প্রতি দয়া দেখিয়ে। সি সেড সফটলি, সে খুব নম্রভাবে বলল, সফটলি মানে হচ্ছে নম্রভাবে বলা। সে ড্রিঙ্ক করেছিল, সে মদ্যপ অবস্থায় ছিল। হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক, কে বললো তোমাকে যে সে মদ্যপ অবস্থায় ছিল? লরা টার্ন ফিউরিয়াসলি অন জো, লরা এবার কিন্তু ফিউরিয়াসলি মানে রেগে গিয়ে জোয়ের দিকে তাকিয়ে বলল, সি সেড জাস্ট অ্যাজ দে হ্যাড ইউজ টু সে অন দোজ অকেশন বলতে তার ছোটবেলাতে যেরকম ভাবে লরা বলে থাকতো, সেই রকম ভাবে, ঠিক তেমন ভাবে লরা বলল। কি বলছে? আই এম গোয়িং স্টেপ আপ টু টেল মাদার, আমি সোজা মায়ের কাছে যাচ্ছি, মাকে সব কথা গিয়ে বলবো। ডু ডিয়ার, কোড জোস, কোড মানে কোড অ্যাকচুয়ালি পাখিরা করে, তো এখানে তাকে বলে যাও যাও যাও, তুমি যাও, মাকে গিয়ে বলো গা। মাদার, তখন এবার লরা তার মায়ের কাছে এসেছে। মাদার, ক্যান আই কাম ইনটু ইউর রুম, আমি কি আসতে পারি রুমের মধ্যে? লরা টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব মানে হচ্ছে যে দরজা ধরার যে হাতুলি, সেটাকে ঘুরিয়ে, তাদের কাছে যে হাতুলি ছিল সেটাকে ঘুরিয়ে লরা তখন বলল, অফকোর্স চাইল্ড, অবশ্যই বাচ্চা, এসো। হোয়াই, কেন? হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে? হোয়াট হ্যাজ গিভেন ইউ এ সাচ এ কালার, তুমি এরকম ফ্যাকাসে হয়ে গেছো কেন? তোমাকে দেখে এরকম বিবর্ণ লাগছে কেন? অ্যান্ড মিসেস শেরিডান টার্ন রাউন্ড ফ্রম হার ড্রেসিং টেবিল, এবং মিসেস শেরিডান এখন তো ব্যস্ত, সাজগোজ করতে ব্যস্ত, এবং সে তার ড্রেসিং টেবিল থেকে, যেখানে সাজা গুজার টেবিলটা আছে, সেটা থেকে লরার দিকে তাকিয়ে বলল, সি ওয়াজ ট্রাইং অন এ নিউ হ্যাট, এবং সে সেখানে কি করছিল? মিসেস শেরিডান একটা নতুন টুপি পরার চেষ্টা করছিল, নতুন টুপি পরে ঠিক তা কেমন দেখাচ্ছে এই ব্যাপারটা দেখছিল সে। মাদার, মা, এ ম্যান বিন কিল্ড, একটা মানুষ মারা গিয়েছে, বিজ্ঞান লরা এটা বলে শুরু করলো। নট ইন দ্য গার্ডেন, ইন্টারাপ্টেড হার মাদার, তার মা তখন তাকে জিজ্ঞেস করছে, বাগানে তো নয়, বাগানে তো মারা যায়নি লোকটা। তার মা তাকে থামিয়ে জিজ্ঞেস করলো, নো নো, না না, ওহ যাক বাঁচা গেল। হোয়াট এ ফ্রাইট ইউ গেভ মি, কি ভয়টাই না আমাকে তুমি দিলে। মিসেস শেরিডান সাইড উইথ রিলিফ, মিসেস শেরিডান এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। সাইড উইথ রিলিফ মানে হচ্ছে স্বস্তি, সাইড মানে একটা নিঃশ্বাস ফেলা, সত্যির নিঃশ্বাস ফেলে বললো, অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট অ্যান্ড হেল্ড ইট অন হার নি, এবং তারপরে সেই টুপিটাকে মাথা থেকে নামালো এবং তার হাঁটুর উপর রাখলো। বাট লিসেন মাদার, কিন্তু শোনো মা, সেড লরা বলল, ব্রিথলেস,
এক নিঃশ্বাসে, মানে কোন রকম যখন সে বলছে তখন আর সে নিঃশ্বাস নিচ্ছে না, এক সুরে বলে যাচ্ছে। ব্রিথলেস মানে এক শ্বাসে, হাফ চকিং মানে না থেমে একদম শ্বাসরোধ করে, চকিং মানে হচ্ছে শ্বাসরোধ, হাফ চকিং মানে অর্ধেক শ্বাস তার যেন রোধ করে রেখেছে, সে আটকে রেখেছে। সি টোল্ড দ্য ড্রেডফুল স্টোরি, এবং তার মাকে এক সুরে পুরো গল্পটা বললো যে কিভাবে কি হয়েছে, কে তাকে এসে বললো, কিভাবে লোকটা মারা গেল, পুরো ঘটনাটা স্কট, মিস্টার স্কট যে মারা গিয়েছে তার ব্যাপারে পুরো ঘটনাটা বললো। অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, ক্যান উই, সি প্লিডেড, সে তার মাকে প্লিড করছে, রিকোয়েস্ট করছে যে অবশ্যই এইরকম ঘটনা হয়ে যাওয়ার পরে আমরা কি আমাদের পার্টিটা কন্টিনিউ করতে পারি। দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং, কিন্তু ব্যান্ড আমাদের যে গান বাজনার লোকজন এবং আমাদের যারা অতিথি ইনভাইটেড যে গেস্টগুলো তারা তো আসতে শুরু করেছে। দে উড হেয়ার আস মাদার, দে আর নিয়ারলি নেভার্স, কিন্তু লরা এই ব্যান্ড, এই লোকজন, এত জাঁকজমকপূর্ণ একটা পার্টি, এগুলোর প্রতি তার কোনো খেয়াল নেই। তার মাথায় এখন একটাই জিনিস এসেছে যে তাদের বাড়ির প্রতিবেশী, তাদের বাড়ির পাশে একজন কেউ মারা গিয়েছে এবং তার মাথায় সেটাই বাচ্চা, কিন্তু তারা তো শুনতে পাবে আমাদের এই ব্যান্ড বাজনা, লোকজনের হাসি ঠাট্টা সবকিছু তো তারা শুনতে পাবে। দে আর নিয়ারলি নেবার্স, তারা ঠিক তো আমাদের নেবার্স, তারা তো ঠিক আমাদের পার্শ্ববর্তী। টু লরা's astonishment, her mother behaved just like Joe. লরা একটু চমকে গেল যে তার মাও ঠিক জোয়ের মতোই বিহেভ করছে, একদম জোয়ের মতোই আচরণ করছে। বলছে ইট ওয়াজ হার্ডার টু বিয়ার বিকজ সি সিমড অ্যামিউজড, তার পক্ষে এটা সহ্য করা, বিয়ার মানে সহ্য করা, তার পক্ষে এটা সহ্য করাটা কঠিন হচ্ছিল, কারণ সি সিমড অ্যামিউজড, কারণ সে এরকমটা আশা করেনি তার মায়ের কাছে থেকে, তাই জন্য তাকে এটা আশ্চর্য লাগছিল যে তার মা কি করে এরকমটা বলতে পারে। সি রিফিউজড টু টেক লরা সিরিয়াসলি, এবং লরার কথাগুলোকে সে সিরিয়াসলি নিল না, কঠোরভাবে নিল না, তার কথাগুলো যে মানতে হবে সেটা নিয়ে সামান্যতম কনসিডার করলো না। বাট ডিয়ার চাইল্ড ইউজ ইউর কমন সেন্স, তোমার কিন্তু প্রিয় মেয়ে বা প্রিয় বাচ্চা শোনো আমার কথা, ইউজ ইউর কমন সেন্স, তোমার নিজের সাধারণ জ্ঞানবোধকে কাজে লাগাও। ইটস অনলি বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ হার্ড অফ ইট, এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা যেটার ব্যাপারে আমরা শুনেছি। ইফ সামন হ্যাড ডায়েড দে আর নর্মালি, যদি কেউ সেখানে নর্মালি মারা যেত, সাধারণভাবে মারা যেত, অ্যান্ড আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, কিন্তু সে নিজের কথাটা এখানে কমপ্লিট করলো না যে সাধারণভাবে মারা গেলে আমরা পার্টিটা বন্ধ রাখতাম। তার মনে এটা আবার এলো যে না, এটা করা যাবে না, কারণ তাদের সঙ্গে তাদের কোনো রকম মিল নেই। বলছে এবং আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, হাউ দে কিপ অ্যালাইভ ইন দোজ পোকি লিটল হোলস, আচ্ছা আমি এটা বুঝতে পারছি না তারা সেই ছোট্ট কুড়ে ঘরগুলোকে, পোকি লিটল হোলস মানে তাদের কটেজ গুলোকে এখানে পোকি লিটল হোলস বলে বলছে মিসেস শেরিডান, যে আমি এটা বুঝতে পারছি না তারা কি করে বেঁচে থাকে সেই ছোট্ট কুড়ে ঘরগুলোতে। উই শুড স্টিল বি হ্যাভিং আওয়ার পার্টি, আমরা অবশ্যই আমাদের পার্টিটা কন্টিনিউ রাখবো, শুডন্ট উই, তাই কি নয় কি, আমরা কি রাখবো না? লরা হ্যাড টু সে ইয়েস টু দ্যাট, এবং আমরা আগে জেনেছি মিসেস শেরিডানকে না বলার ক্ষমতা তাদের ভাই বোনেদের কারোর ছিল না। লরা তাদের ভাই বোনেদের কারোর তার মাকে না বলার মতো ক্ষমতা ছিল না, তার মায়ের মুখের উপর না করতে পারতো না। তখন লরা হ্যাড টু সে ইয়েস, কারণ তখন লরাকে হ্যাঁ বলতেই হলো টু দ্যাট, তার মায়ের কথাতে যে আমরা পার্টিটা কন্টিনিউ করবো। বাট সি ফেল্ট ইট ওয়াজ অল রং, কিন্তু লরার মনে হচ্ছিল যে এটা পুরোটাই ভুল। সি স্যাট ডাউন অন হার মাদার সোফা অ্যান্ড পিঞ্চ দ্য কুশন ফ্রিল, সে তার মায়ের সোফার উপর বসে পড়লো। স্যাট ডাউন অন হার মাদার সোফা অ্যান্ড পিঞ্চ দ্য কুশন ফ্রিল, তাদের কুশন আছে, কুশন মানে হচ্ছে সেই যে সোফার উপর যে বালিশ রাখা থাকে সেই বালিশটা নিয়ে তার ঝালর, ফ্রিল মানে হচ্ছে ঝালরটাকে টানতে শুরু করলো। মাদার ইজন্ট ইট টেরিবলি হার্টলেস অফ আস, সি আস্কড, বলছে আমরা কি খুব নির্দয়ী হয়ে যাচ্ছি না, নির্মম হয়ে যাচ্ছি না, হার্টলেস মানে হচ্ছে নির্মম, আমরা কি খুব হৃদয়হীন হয়ে যাচ্ছি না, তাদের প্রতি আমরা কি সামান্যতম একটু মায়া দেখাতে পারি না? ডার্লিং, মিসেস শেরিডান গট আপ অ্যান্ড কেম ওভার টু হার, তার মা তাকে বলছে যে প্রিয় মেয়ে শোনো, তার মা উঠে তার দিকে এলো।
ক্যারিং দ্য হ্যাট, এবং হাতে তার টুপিটা ছিল তার মায়ের। বিফোর লরা কুড স্টপ হার, লরা তাকে থামানোর আগে, সি হ্যাড পপড ইট অন, মিসেস শেরিডান সেই টুপিটা পপড ইট অন, লরাকে পরিয়ে দিয়েছে। মাই চাইল্ড, সেড হার মাদার, দ্য হ্যাট ইজ ইয়োর্স, ইটস মেড ফর ইউ, ইটস মাচ টু ইয়াং ফর মি। বলছে, প্রিয় মেয়ে, আমার সোনা মেয়ে, দেখো এই টুপিটা তোমার জন্যই বানানো হয়েছে, তোমার জন্যই তৈরি হয়েছে, এবং এটা ইটস মাচ টু ইয়াং ফর মি, এটা আমার জন্য নয়, এটা আমার জন্য অনেক তরুণ হয়ে যাচ্ছে, অনেক ইয়াং হয়ে যাচ্ছে, অনেক যুবক, এটা অ্যাকচুয়ালি যুবকদের জন্যই বানানো হয়েছে। এবং আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ এ পিকচার, সাচ এ পিকচার মানে এতটা সুন্দর তোমাকে, এতটা সুন্দর তোমাকে আমি এর আগে কখনো দেখিনি। লুক অ্যাট ইয়োর সেলফ, নিজের দিকে একবার তাকিয়ে দেখো। অ্যান্ড সি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, এবং তারপরে হাতে যে ছোট মিরর গুলো থাকে, আর মিরর মানে আয়নাগুলো থাকে, সেটা তুলে দিয়ে লরার সামনে গিয়ে সে ধরলো। বাট মাদার, কিন্তু মা, লরা বিগান এগেন, আবার লরা বলতে শুরু করলো। সি কুডন্ট লুক অ্যাট হারসেলফ, লরা নিজের দিকে তাকাতে পারছিল না, কারণ তাকে খারাপ লাগছিল যে তাদের বাড়ির পাশে কেউ মারা গিয়েছে এবং তারা পার্টিটা চালু রাখছে, এত সুন্দর জামা কাপড় পরেছে, এত ভালোভাবে বাড়িঘর সাজিয়েছে, ব্যান্ড আসছে। সি টার্নড অ্যাসাইড, এবং তারপর সে একটু ঘুরে অন্যদিকে তাকালো। দিস টাইম মিসেস শেরিডান লস্ট পেশেন্স অ্যান্ড জাস্ট অ্যাজ জো হ্যাড ডান, এবং এই টাইম মানে এই সময় এই যে কথোপকথনগুলো হচ্ছে, আবার যে সে বলছে, সে তার মাকে বলছে, লরা আবার বলতে শুরু করছে, তখন তার মা লস্ট পেশেন্স মানে বিরক্ত হয়ে গেছে। এবার লস্ট পেশেন্স মানে বিরক্ত হয়ে যাওয়া, বিরক্ত হয়ে যাওয়া। এবার তার মা কিন্তু বিরক্ত হয়ে গেছে। কেমন বিরক্ত হয়েছে? ঠিক যেমনটা জো বিরক্ত হয়ে যায়। এই মানেগুলো আমাদের এলিট অ্যাপে কিন্তু দেওয়া আছে, তোমরা আমাদের এলিট অ্যাপে সেমিস্টার 2 এর সেকশনে এই চ্যাপ্টারটা খুললে সব ওয়ার্ড মিনিং গুলো দেখতে পাবে। এখানে আমি অতটা লেখা সম্ভব হচ্ছে না, কিন্তু আমাদের অ্যাপ থেকে তোমরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে, এবং অ্যাপের ডেসক্রিপশন লিংক আমাদের ভিডিওতে দেওয়া আছে। তার মা তাহলে বিরক্ত হয়ে গেছে, যেমনটা জো বিরক্ত হয়ে যায় সেরকম ভাবে। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড, তুমি একটু অযৌক্তিক হয়ে যাচ্ছ লরা। সি সেড কোল্ডলি, এবার সে একটু কঠোর ভাবে বলছে। পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস, সেই ধরনের মানুষেরা আমাদের থেকে কোনো রকমই স্যাক্রিফাইস চাই না। স্যাক্রিফাইস মানে আমরা যে তাদের জন্য কোন রকম ত্যাগ করব, সেই ত্যাগটা তারা চায় না। অ্যান্ড ইটস নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট, এটা একদমই ঠিক না সবার এই যে এনজয়মেন্ট, একটা জলি মুড হয়ে আছে, সবার যে একটা ভালো মন হয়ে আছে, ভালো সবাই যে একটা পার্টিতে এসেছে, সুন্দর জামা কাপড় পরে এসেছে, বাড়িটা এত সুন্দরভাবে সেজেছে, তো এটা একদমই সিম্প্যাথেটিক মানে সাপোর্টেবল, যেটাকে আমরা সাপোর্ট করতে পারবো, যে এটা একদমই তোমার ঠিক করছো না, এরকম ভাবে সবার মজাটাকে তুমি খারাপ করে দিচ্ছ, যেরকমটা ভাবে তুমি এখনটা করছো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, সেড লরা, লরা বলে উঠলো। অ্যান্ড সি ওয়াক কুইকলি আউট অফ দ্য রুম, এবং সে তখনই দৌড়ে একদম উঠে দাঁড়ালো এবং সোজা সেই রুম থেকে বেরিয়ে পড়লো ইনটু হার ওন বেডরুম, তার নিজের শয়ন কক্ষে। দেয়ার কোয়াইট বাই চান্স, সেখানে কোনো রকম ভাবে the first thing she saw, প্রথম জিনিসটা তিনি যেটা দেখলেন লরা, was this charming girl in the mirror, সে এই চার্মিং মানে হচ্ছে সুন্দর মেয়েটিকে সে দেখতে পেল সেখানকার আয়নাতে। ইন হার ব্ল্যাক হ্যাট, তার সেই কালো টুপিতে, ট্রিমড উইথ গোল্ড ডেজিজ, এবং যেটাতে ডেজি দিয়ে একদম সজ্জিত ছিল। অ্যান্ড এ লং ব্ল্যাক ভেলভেট রিবন, শুধু ডেজি নয়, এবং সেখানে মখমেলের যে ফিতে ছিল, ফিতের উপরে কালো হ্যাটের উপর, কালো টুপির উপর মখমেলের ফিতে দিয়ে একদম ডেজি ফুল দিয়ে ভালোভাবে সাজানো ছিল। নেভার হ্যাড সি ইমাজিন সি কুড লুক, সে কখনোই এটা আশা করেনি যে সে এতটাই লাইক দ্যাট, লুক লাইক দ্যাট, এতটাই সুন্দর দেখাবে। ইজ মাদার রাইট, তাহলে কি মা কি ঠিক? সি থট, সে একবার ভাবলো। অ্যান্ড নাও সি হোপ হার মাদার ওয়াজ রাইট, এবং সে মনে মনে আশা করলো যে হ্যাঁ তার মাই যেন ঠিক হয়। অ্যান্ড আই এম বিং এক্সট্রাভ্যাগান্ট, সে নিজেকে প্রশ্ন করছে, তাহলে কি আমি একটু বেশি বেশি করছিলাম? আমি কি একটু প্রত্যেকটা জিনিস নিয়ে অতিরিক্ত বেশি ভাবছিলাম? পারহ্যাপস ইট ওয়াজ এক্সট্রাভ্যাগান্ট, হয়তো হতে পারে আমি হয়তো নিজেই বেশি ভাবছি। জাস্ট ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য
মোমেন্ট মানে হচ্ছে কিছুক্ষণের জন্য, সি হ্যাড অ্যানাদার গ্লিম্পস অফ দ্য পোর ওম্যান অ্যান্ড দোজ লিটল চিলড্রেন, তার মনের মধ্যে আবার কিছুক্ষণের জন্য সেই ছবিটা আবার ভেসে উঠলো। গ্লিম্পস মানে হচ্ছে ছবিটা ভেসে উঠলো। কিসের ছবি ভেসে উঠলো? অফ দ্যাট পোর ওম্যান, সেই দরিদ্র মহিলাটির ছবি তার মনের মধ্যে আবার ভেসে উঠলো। এবং তার যে বাচ্চাগুলো, সে যে বাচ্চাটাকে 5টা বাচ্চা যে রেখে গিয়েছে, বা তাদের যে 5জন ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদের কথা তার মনের মধ্যে ভেসে উঠলো। অ্যান্ড দ্য বডি বিং ক্যারিড টু দ্য হাউস, এবং শুধু এইগুলোই নয়, এবং কিভাবে তাদের বডিটাকে, সেই যে ডেড বডিটাকে, অ্যাক্সিডেন্ট হওয়া ডেড বডিটাকে নিয়ে যাওয়া হলো, সেইগুলো তার মাথার মধ্যে এখন ভেসে উঠলো, তার মনের মধ্যে ভেসে উঠলো। বাট ইট ওয়াজ অল ব্লাড আনরিয়াল লাইক এ পিকচার ইন দ্য নিউজ পেপার, কিন্তু এগুলো সব কিছুই যেন ব্লার হয়ে গেল, আবজা হয়ে গেল, আনরিয়াল, যেটা মোটেও তার মধ্যে, যার মধ্যে কোনো একটুও সত্যতা খুঁজে সে পেল না। লাইক এ পিকচার ইন দ্য নিউজ পেপার, কেমন সেটার মধ্যে সত্যতা পেল না? যেমনটা নিউজ পেপারের উপর আমরা বিভিন্ন ছবি দেখি যেগুলোর মধ্যে সত্যতা থাকে না। আই উইল রিমেম্বার ইট এগেন আফটার দ্য পার্টি ইজ ওভার, সি ডিসাইডেড, সে এবার ঠিক করেছে যে আর সে এগুলো নিয়ে ভাববে না। এগুলো কখন ভাববে? আবার যখন তাদের পার্টিটা শেষ হয়ে যাবে তখন এইসব নিয়ে সে ভাববে। অ্যান্ড সামহাউ দ্যাট সিমড কোয়াইট বেস্ট প্ল্যান, এবং তাকে এই প্ল্যানটাই সব থেকে ভালো মনে হলো, যে এখন এইসবগুলো মনে করা ঠিক হবে না। কারণ তার মা বললো, জো বলছে যে তোমাকে এই পাশের বাড়ির যে প্রতিবেশীরা মারা গিয়েছে তার জন্য যে তুমি সবার খুশিটাকে নষ্ট করে দিবে, এইটা তুমি ঠিক করছো না। তুমি একটা ঘটনার জন্য বাকি সবার, এবং তারা তো আমাদের কাছ থেকে তো কোনো রকমই ট্যাগ চাই না, তারা তো আমাদের কাছ থেকে এসব জিনিস আশাই করে না। তাহলে তুমি কার জন্য এসব করবে? কেন তুমি এসব করছো? কেন তুমি সবার মুডটাকে খারাপ করার জন্য লেগে পড়েছো? তখন সে ভাবলো এটাই বেস্ট, যে আমি এই যে তাকে টুপি পরিয়ে দেওয়া হয়েছে, টুপি পরিয়ে দেওয়া, অনেক সময় বলা হয় না, টুপি পরিয়ে দেওয়া, মানুষকে অনেক রকম ভাবে টুপি পরানো যায়। একটা বোকা বানিয়ে দেওয়া, টুপি পরিয়ে দেওয়া, এখানে সেন্সটা কাজ করছে যে তাকে বোকা বানিয়ে দেওয়া হলো। সে যে ভাবছে, তাকে ম্যাটেরিয়ালিস্টিক, তাকে যে জিনিসের প্রতি একটা তার ভালোবাসা দিয়ে দিল, যে এই টুপিটা পরো, এটা তোমার জন্যই তৈরি হয়েছে টুপিটা। যে কোনো দোকানে আমরা কোনো কিছু কিনতে গেলে কি হয়, দোকানদার বলে না যে একদম তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, এইটাই তোমার জন্যই তো তৈরি হয়েছে, এটা নিয়ে যাও, তোমাকে খুব ভালো দেখাচ্ছে, তোমাকে হিরো দেখাচ্ছে, তোমাকে বিভিন্ন হিরো হিরোইনদের রেফারেন্স দেওয়া হয় যে এর মতো দেখাচ্ছে, ওর মতো দেখাচ্ছে, নিয়ে যেতে পারো, এটা খুব সুন্দর লাগছে। তাকে সেরকম তার মা বলছে যে টুপিটা তুমি পরো, এটা এত সুন্দর মানাচ্ছে। এবং নরাও নিজে গিয়ে ঘরে দেখছে যে না, তাকে তো এতটাই ভালো লাগছে, তাহলে তার মা ঠিকই বলছে, তাকে এগুলো নিয়ে ভাবা এখন দরকার নেই, এবং সে সেটাই ঠিক করলো। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30। 1:30 মানে 1:30, তাদের সেখানকার খাওয়া দাওয়া 1:30টার মধ্যে শেষ হয়ে গেছে। বাই 2:30, 2:30 মানে 2:30, 2:30 মধ্যে দে ওয়ার অল রেডি ফর দ্য ফ্রে, তারা এবার হই হুল্লোড়ের জন্য, ফ্রে মানে অ্যাকচুয়ালি দঙ্গল, এখানে দঙ্গল বলতে হই হুল্লোড়, তারা হই হুল্লোড়ের জন্য এখন পুরো প্রস্তুত। দ্য গ্রিন কোটেড ব্যান্ড হ্যাড অ্যারাইভড, সেখানে সবুজ রঙের ড্রেস পরা সেই যে ব্যান্ড পার্টির লোকজন তারা সেখানে চলে এসেছে। গ্রিন কোটেড মানে সবুজ ড্রেস পরা সেই ব্যান্ড পার্টির লোকজন। অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড ইন এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট, এবং তাদেরকে টেনিস কোর্টের একটা কোনাতে তাদেরকে ফিক্স করা হয়েছিল, সেখানে তারা গান বাজনাটা বাজাবে। মাই ডিয়ার, তখন বলে উঠলো কে? মাই ডিয়ার, আমার প্রিয়। কে বলছে? কিটি মেটল্যান্ড। কিটি মেটল্যান্ডটাকে লরার এক বান্ধবী। আর নট দে লুক লাইক ফ্রগস ফর আওয়ার্স, তাদেরকে দেখি ব্যাঙের মতো লাগছে না? ইউ ওয়াট টু হ্যাভ অ্যারেঞ্জ দেম, তোমাকে তাদেরকে অ্যারেঞ্জ করতে হতো, সাজাতে হতো। কোথায় সাজাতে হতো? রাউন্ড দ্য পন্ড, সেই পুকুরটাকে ঘিরে তাদেরকে সাজিয়ে রাখতে হতো। অ্যান্ড উইথ দ্য কন্ডাক্টর, তাদের যে কন্ডাক্টর মানে হচ্ছে পরিচালক, ব্যান্ড পার্টির পরিচালক, তাদের পরিচালককে কোথায় রাখতে হতো? ইন দ্য মিডল অন এ লিফট, তাদের মধ্যে, মানে তাদেরকে গোলভাবে সাজাতে হতো, এবং মধ্যে দিকে সেই পরিচালকটা থাকতো, এবং তাকে একটা পাতার উপর রেখে দিতে হতো। লরি অ্যারাইভড, লরি ইতিমধ্যে উপস্থিত হয়েছে, তার বাবার সঙ্গে সে গিয়েছিল অফিসে এবং সে রিটার্ন এসেছে। অ্যান্ড হেল্ড দেম অন হিজ ওয়ে টু ড্রেস, এবং হেল্ড মানে সবাইকে অভিবাদন জানালো। সাধারণত যেরকমটা হয়ে থাকে, আমরা বাইরে থেকে এলাম, বাড়িতে গেস্ট এসে থাকলে হাই হ্যালো, বা আমাদের যেরকম যেখানে সেখানে হয় যেরকমটা আমাদের এখানে হয়তো তাদেরকে গুড মর্নিং, গুড আফটারনুন এরকম কিছু বলে, কিংবা হয়তো আমরা তাদেরকে বিভিন্ন রকম কিছু বলে একটু সম্মান জানানো আর কি, সম্মান জানিয়ে দেওয়া হয়।
লরি অ্যারাইভড অ্যান্ড হেল্ড দেম অন হিজ ওয়ে টু ড্রেস। সে ড্রেস পরতে যাচ্ছিল, পার্টির জন্য যে ড্রেসটা পরবে, সেই যে লরাকে যাওয়ার টাইমে বলে গিয়েছিল যে আমার জন্য আমার কোটটা একবার দেখে নিও, এক ঝলক দেখে নিও যে সেটাতে কোনো রকম ইস্ত্রি করতে হবে নাকি, সেটা কি কোনো রকম আয়রন করতে হবে নাকি। তো সে এবার ড্রেস পরতে যাচ্ছে সবাইকে অভিবাদন জানাতে। অ্যাট দ্য সাইট অফ হিম লরা রিমেম্বার দ্য অ্যাক্সিডেন্ট অ্যাগেন। এবং অ্যাট দ্য সাইট অফ হিম বলতে এখানে লরিকে দেখেই আবার লরার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ছে, কারণ লরি ছিল তার সব থেকে ক্লোজ, তাকেই সে মনের কথা ভালো মতো বলতে পারতো এবং সেই বুঝতো। সি ওয়ান্টেড টু টেল হিম, সে তাকে বলতে চাইছিল ইফ লরি অ্যাগ্রিড উইথ, যদি লরি তার সঙ্গে একমত হয়, উইথ দ্য আদার্স, লরি যদি তাদের সঙ্গে একমত হয়, দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট, তাহলে সব ঠিক আছে। কাদের সঙ্গে একমত হয় যদি লরি, তার মা, তার বোন জো, তাদের সঙ্গে যদি লরিও একমত হয় তাহলে সব ঠিক আছে। মানে লরির উপর তার কোনো রকম সন্দেহ নেই, যে লরি বলে দেয় তাহলে সব ঠিক আছে। অ্যান্ড সি ফলোড হিম ইনটু দ্য হল, এবং তারপরে লরির পিছে করতে করতে সে হল অব্দি এলো। লরি হ্যালো, হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার্স, লরিকে সে ডাকলেন লরি হ্যালো, সে তখন হাফ ওয়ে আপস্টেয়ার্স মানে অর্ধেক সিঁড়ি উঠে পড়েছে। বাট হোয়েন হি টার্ন রাউন্ড, যখন সে ঘুরে তাকালো, টার্ন রাউন্ড মানে ঘুরে তাকালো, অ্যান্ড স লরা, এবং লরাকে দেখলো, হি সাডেনলি পাফড আউট হিজ চিক্স, পাফড আউট মানে গালটাকে পাফড আউট হিজ চিক্স, গাল ফুলিয়ে নিল অ্যান্ড puffed out his cheek and goggled his eyes at her, এবং চোখগুলোকে বড় বড় করে একটা ভালোবাসা, দুই ভাই বোনের মধ্যে যেরকমটা হয়ে থাকে সেরকম ধরনের একটা ভালোবাসা তাকে দেখালো। মাই ওয়ার্ড লরা, আমি যেটা বলতে চাইছি লরা, ইউ ডু লুক স্টানিং, তোমাকে দেখে খুব সুন্দর দেখাচ্ছে আজকে কিন্তু, সেড লরি তাকে বলছে। হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট, তোর টুপিটা কি সুন্দর। লরা সেড ফ্রেন্ডলি, ইজ ইট, লরা তখন তাকে একটু আধো সুরে বলল, একটু হালকা সুরে বলল, মৃদু সুরে বলল যে সত্যি কি তাই। অ্যান্ড স্মাইলড আপ অ্যাট লরি, এবং লরির দিকে তাকিয়ে সে হাসলো। অ্যান্ড ডিডেন্ট টেল হিম আফটার অল, এবং তারপর সে যে কি বলতে এসেছিল সে কিন্তু আর সেটা বলতে তাকে পারলো না বা বললো না। সুন আফটার দ্যাট, এবং তারপরে পিপল বিগ্যান কামিং ইন স্ট্রিমস, এবার লোকজনের ভিড় আস্তে আস্তে তাদের বাড়িতে বাড়তে শুরু করলো। স্ট্রিমস মানে তোমার তাদের যে সেখানে ভিড়টা বাড়ছে সেটা কথা বলছে। দ্য ব্যান্ড স্টাক আপ, এবং তারপরে তাদের ব্যান্ড পার্টিটা শুরু হলো, ব্যান্ড বাজাতে শুরু করলো ব্যান্ডের লোকজন। দ্য হায়ার্ড ওয়েটার্স র্যান ফ্রম দ্য হাউস টু দ্য মার্কেট, এবং তাদের যে ভাড়া করা লোকজন ছিল, খাবার দাবারের যাদের উপর দায়িত্ব ছিল, তারা এবার শুরু করলো তাদের বাড়ি থেকে এবার মার্কেটের মধ্যে প্রবেশ করলো। হোয়ার এভার ইউ লুক দেয়ার ওয়ার কাপলস স্ট্রলিং, যেখানেই তাকানো যাবে সেখানে যেন কাপলসরা জোড়া সবাই হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। বেন্ডিং টু দ্য ফ্লাওয়ার্স, ফুলের দিকে ঝুঁকে পড়ছে। প্রথমে বলেছিল যে রোজ ফুল হচ্ছে একমাত্র ফুল যেটাকে সবাই চেনে এবং যেটাকে সবাই ভালোবাসে, এবং গার্ডেন পার্টি রোজ ছাড়া অচল, রোজ ছাড়া গার্ডেন পার্টির কোন রকম দাম নেই, সেখানে চলবে না। তখন তারা বলছে ফুলের দিকে ঝুঁকে পড়েছে। গ্রিটিং, একে অপরকে সম্বোধন জানাচ্ছে, একে অপরকে গ্রিট করছে। মুভিং অন ওভার দ্য লন, এবং সেই লনের উপর, লন বলতে তাদের যে বাগানটা আছে, বাগানের উপর যে বাগানটাকে ছেড়ে ফেলা হয়েছে, ভালো মতো পরিষ্কার করে নেওয়া হয়েছে, সে বাগানটার উপর তারা ঘোরাঘুরি করছে। দে ওয়ার লাইক ব্রাইট বার্ডস, তাদেরকে যেন উজ্জ্বল পাখির মতো লাগছে। দে হ্যাড অ্যালাইটেড ইন দ্য সেরিডান্স গার্ডেন ফর দিস ওয়ান আফটারনুন, তাদেরকে উজ্জ্বল পাখির মতো লাগছে যে তারা সবাই মিলে অ্যালাইটেড মানে হচ্ছে জড়ো হওয়া, এক জায়গায় সমবেত হয়েছে সেরিডানদের গার্ডেনে, সেরিডানদের গার্ডেন পার্টিতে, সেরিডানদের সেই বাগানে। ইন ফর দিস ওয়ান আফটারনুন, যে উজ্জ্বল পাখিগুলো এক জায়গায় সবাই জড়ো হয়েছে, সেই পার্টি সমবেত হয়েছে, কেন হয়েছে? সেই গার্ডেন পার্টির জন্য, এই দুপুরটার জন্য, এই বিকেলটার জন্য, এই একটি বিকেলের জন্য। ওয়ান দেয়ার ওয়ে টু হোয়ার, কিন্তু তাদের যাবেটা কোথায় তারা, কিন্তু তাদের যাওয়ার আছে কোথায়? হোয়াট হ্যাপিনেস ইজ ইট টু বি উইথ পিপল হু অল আর হ্যাপি। কি সুন্দর, এটা কত ভালো একটা হ্যাপিনেস, মানে হচ্ছে এখানে কি খুশির একটা সময়, যে এখানে সবাই আছে এবং সবাই খুশি। এরকম লোকজনদের পাশে থাকাটা একটা খুব ভালো বিষয়, খুব মনের মতো একটা বিষয়। টু প্রেস হ্যান্ডস, একে অপরের হাত চেপে ধরা। প্রেস চিক্স, গাল ঠেকানো,
একে অপরকে হাগ করার টাইমে গালে গাল ঠেকানো, স্মাইল ইনটু আইজ, এবং প্রত্যেকের চোখে চোখে দেখে একটু হাসি দেওয়া। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক, বলছে প্রিয় লরা তোমার কত সুন্দর দেখাচ্ছে। তো আজকের আলোচনা এতদূর অবধি, এই পার্টে এতটাই আলোচনা হচ্ছে। আবার নেক্সট পার্টে আমরা বাকি আলোচনাগুলো করব। তো এই পার্টে আমরা কি কি জানলাম সে ব্যাপারগুলো একটু আমরা দেখে নিব। প্রথমত, এটা তারা গার্ডেন পার্টির জন্য যে আয়োজন করছে তার মধ্যে সে পিয়ানো বাজিয়ে ট্রাই করছে, পিয়ানোর সাউন্ডটা কীরকম ঠিক দেখাচ্ছে। এবং তারপরে সেইখানে তাদের কুক ডাকছে মিসেস শেরিডানকে, ডেকে পাঠাচ্ছে আর কি। ডেকে পাঠাচ্ছে কেন? সেই স্যান্ডউইচের ফ্ল্যাগের জন্য। এবং তারপরে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে, মানে মিসেস শেরিডান, যে কোথায় ফ্ল্যাগগুলো রেখেছে সেটা দেখার জন্য। এবং যখন সেটা দেখতে যাচ্ছে তো সে খুঁজে আর পাচ্ছে না, এবং সব শেষে সেটা একটা জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে ঘড়ির পিছন দিকে, তাদের ঘড়ির পিছন দিকে। তো ঘড়ির পিছনে পাওয়ার পরে লরাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই ফ্ল্যাগগুলো লেখার জন্য, এবং লরা সেই দায়িত্ব খুব সুন্দরভাবে নিচ্ছে। এবং ইতিমধ্যেই সেখানে গডবারের লোকটি চলে এসেছে ক্রিম পাফ নিয়ে। সেখানে গডবার তারা খুব ফেমাস একটা পাফের দোকান, যেখানে এত সুন্দর পাফ পাওয়া যায় যেগুলো লরা এবং তার বোন এদের দুইজনকে সেই পুরো দিনের কথা মনে পড়িয়ে দিচ্ছে, তাই ছোটবেলার দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। এবং সেই যে এই পুরনো দিনের কথা লরা মনে করতে ভালোবাসছে, কিন্তু সেটাকে ভালোবাসছে না, তাকে ভালো লাগে না, কারণ সে প্র্যাকটিক্যাল। এইসবগুলো বেকার টাইম ওয়েস্ট তার হিসেবে। তো যাই হোক, তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম যে গডবারে যে লোকটি কাজে এসেছে সে এসে তাদেরকে একটা খুব বাজে দুর্ঘটনার কথা বলছে, যে দুর্ঘটনায় তাদের প্রতিবেশী মিস্টার স্কট মারা গিয়েছে। তো এই কথাটা শুনে বাকিদের যতটাই খারাপ লাগুক না কেন, লরার সব থেকে বেশি খারাপ লেগেছে। এবং সে তখন সঙ্গে একটু মানে তর্ক বিতর্কে লেগে যাচ্ছে যে পার্টি তাদেরকে বন্ধ করা উচিত। কিন্তু যত প্র্যাকটিক্যাল এবং তখন বলছে যে না, আমরা পার্টি বন্ধ করার মতো কিছু এখানে আমি দেখছি না। যদি এইভাবে আমরা যে কোনো ছোট ছোট কারণেই যদি পার্টি বন্ধ করতে যাই, তাহলে আমরা ভালো একটা জীবনযাপন করতে পারবো না, আমাদের জীবনটা বোরিং হয়ে যাবে। এবং এর মধ্যে এবং লরার ভালো একটু তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে। তখন তারা ছোটবেলায় যে এরকম ভাবে তর্ক করার পরে তার মায়ের কাছে চলে যেত লরা বলতে, সেরকম বললো যে আমি মাকে গিয়ে বলবো। এবং তার মায়ের কাছে সে পৌঁছে গেল। তখন তার মা তাকে বলছে যে যখন তার কাছে প্রথম অ্যাক্সিডেন্টের কথা শুনছে একটু চমকে যাচ্ছে, যে হয়তো তাদের গার্ডেনের মধ্যে কেউ মারা গিয়েছে। কিন্তু যখন জানতে পারলো যে প্রতিবেশী কেউ একজন, তখন লরার মা ঠিক এর মতোই প্র্যাকটিক্যালি ভাবে লরাকে বলছে যে না, গার্ডেন পার্টি বন্ধ করা যাবে না, কারণ তারা আমাদের কাছ থেকে এইসব কিছু এক্সপেক্ট করে না, তারা গরিব। তাদের মধ্যে যে শ্রেণী পার্থক্যটা সেটা সেখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তারা গরিব, তারা আমাদের কাছ থেকে কিছু এরকম ধরনের এক্সপেক্ট করে না। এরপরে লরা তারপরেও চাইছে পার্টিটা বন্ধ করা হোক। তখন তার মা তাকে থামাচ্ছে এবং তার মাথায় একটা সুন্দর টুপি পরিয়ে দিচ্ছে, যে টুপি দিয়ে লরাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে যে লরা কি বলতে এসেছিল। এবং তাকে বলছে যে এই টুপিটা তোমার জন্যই বানানো হয়েছে, যেমনটা আমরা কোনো পোশাকের দোকানে কিছু কিনতে গিয়ে দেখতে পাই, যে আমাদেরকে বলছে হ্যাঁ আপনাকে একদম শাহরুখ খান লাগছে কিংবা সালমান খান লাগছে দেখতে, এরকম ধরনের কিছু দিয়ে একদম আমাদেরকে এইরকম ভাবে বুঝিয়ে দেওয়া হয় যে না, এই জিনিসটা আপনার জন্যই বানানো হয়েছে, আপনি নিন, অবশ্যই নিন। তো সেরকম ভাবে লরার মা মিসেস শেরিডান লরাকে বুঝিয়ে দিচ্ছে, এবং লরাও পরে নিজের ঘরে এসে দেখছে তো না, তাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। এবং তারপরে তাদের পার্টিতে লোকজন আসতে শুরু করে। কেমন আসতে শুরু করে? যেন মনে হচ্ছে স্ট্রিম বলতে যে জলের স্রোত যেমন ভাবে একসঙ্গে হুড়মুড় করে চলে আসে, সেরকম লোকজন তাদের বাড়িতে হুড়মুড় করে ঝাঁক বেঁধে তাদের বাড়িতে ঢুকতে শুরু করে, প্রবেশ করতে শুরু করে তাদের পার্টিতে। এবং তার মধ্যেই তাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে যায় 1:30টার মধ্যে, এবং 2:30টার মধ্যে সবাই মজা নেওয়ার জন্য বা পার্টিতে এখন হই হুল্লোড় করার জন্য সবাই প্রস্তুত। এবং তার মধ্যেই তার লরা এবং তার বান্ধবীর কথোপকথন আমরা একটু দেখতে পাই। মানে লরার বান্ধবী বলছে তাকে ফ্রগের মতো দেখাচ্ছে। কেন ফ্রগের মতো দেখাচ্ছে? কারণ তারা সবুজ জামা কাপড় পরে আছে, এবং বলছে এদেরকে যদি পন্ডের চারদিকটাতে গোল ভাবে দাঁড় করে দেওয়া যায়, আর যে কন্ডাক্টর আছে মানে তাদের যে ব্যান্ডের প্রধান লোক আছে তাকে যদি মধ্যে দাঁড় করে দেওয়া যায় তো কত সুন্দর দেখাবে, তাই না? তারা ফ্রগের মতো একদম সবুজ সবুজ জামা কাপড় পরে আসছে। এবং তারপরে লরা ভাই লরি, যার সঙ্গে লরার খুব ভালো সম্পর্ক, যার সঙ্গে লরার মনের মিল আছে, সে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। এবং যখন পৌঁছে গিয়েছে তখন সে সবাইকে সম্বোধন জানাতে এগোচ্ছে। এবং তার মধ্যে কিন্তু
লরা তার পিছে পিছে করতে করতে হল রুমের ওপর দিয়ে যেহেতু গেল সেইখানে সে দেখতে শুরু করলো এবং তার পিছনে যেতে শুরু করলো। পিছনে যাওয়ার পরে লরি যখন অর্ধেকটা মতো সিঁড়ি উঠে গিয়েছে তখন লরা তাকে পিছন দিক থেকে ডাক দিয়ে থামায় এবং থামানোর পরে তাকে জিজ্ঞেস করে যে কিছু জিজ্ঞেস করার জন্য তাকে থামায়, কিন্তু সে জিজ্ঞেস করতে পারে না। যখন লরি তাকে দেখে একটু মুখটা ফুলিয়ে নিচ্ছে, একটু গালটাকে ফুলিয়ে তাকে দেখাচ্ছে, চোখগুলোকে একটু কেমন করে দেখাচ্ছে, যেমনটা ভাই বোনের ভালোবাসার ক্ষেত্রে যেরকমটা হয় সেরকমটা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লরার টুপিটার খুব সুনাম করছে, যে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এবং তারপরে আমাদের এই পার্টটুকুটা শেষ হয়ে যাচ্ছে। তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো, আগের পার্ট যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই তোমরা আগের পার্টটা দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যারা এই পার্টটুকুটা দেখলে তাদের এই সম্পর্কিত যা ওয়ার্ড মিনিং, লাইন বাই লাইন মিনিং আমাদের এলিট অ্যাপে তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেখানে গিয়ে তোমরা দেখে নিও কোথাও কিছু প্রবলেম ফেস করলে। এবং এলিট অ্যাপে শুধু এইটা নয়, বাকি সাবজেক্টেরও তোমাদের সব রকম ভিডিও আপলোডেড আছে, তোমরা সেটা দেখতে পারো, বিভিন্ন ম্যাটেরিয়ালস আপলোডেড আছে। তো যারা এখনো ডাউনলোড করেনি আমাদের এলিট অ্যাপ, তোমরা অবশ্যই এলিট অ্যাপটা ডাউনলোড করে নাও, তোমাদের যাবতীয় তথ্য সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং তারপরেও যদি তোমাদের কোথাও কিছু প্রবলেম হয় তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আর এই গল্পের সামান্য কিছু অংশ একটু বাকি থেকে গেল, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে নেব পার্ট 4-এ। তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি, আবার সবার সঙ্গে এর পরের পার্টে দেখা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।